এখানে দেখেন এসিআই কোনো কিছু নাই, বাট এখানে এসিআই চাষি যে চালগুলো তারা ভাই হিসেবে বিক্রি করছে। হুইল পাউডার যেটা সাধারণত WHW এর লেখা থাকে, তারা কিন্তু এইচটা উঠিয়ে দিয়ে এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটাই তারা নকল ভাবে তৈরি করে। ট্যাবলেট গুলো একটু ডলা দিলে পুরো বালি হয়ে যাচ্ছে। আমাদের আমরা যে দেশে যে আখের চিনি বিক্রি হয়, তারা পুরাতন একদম পচা যে গন্ধওয়ালা যে বিস্কুটের যে গুঁড়াগুলো, এগুলো সুন্দর করে এখানে ছেঁকে সুন্দর করে যে চিনির বস্তা আছে, এখানে চিনি বস্তার সাথে মিশিয়ে এই প্যাকেট গুলো করতেন। শুধু তাই নয়, এছাড়াও তারা আমাদের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিক্স এর ওষুধ, বিভিন্ন যে ওষুধগুলো, বিভিন্ন ট্যাবলেট গুলো, এগুলো তারা ভেজাল ভাবে তৈরি করছে। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। এছাড়া তারা আতর, এগুলো আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। এগুলো তৈরি করতে কোনো বিএসটিআই এর অনুমোদন নেওয়া হয়নি, কোনো কেমিস্ট কিংবা দক্ষ কোনো কারিগরের কিংবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়নি, কিংবা তাদের রিকমেন্ডেশন নেওয়া হয়নি, কিংবা এটা মান কন্ট্রোল করার জন্য কারো সহায়তা নেওয়া হয়নি। সম্পূর্ণ লোকাল ভাবে, স্থানীয় ভাবে ক্ষতিকর প্রোডাক্ট গুলো দিয়ে এই জিনিসগুলো তৈরি করে তারা আসছিল দীর্ঘদিন যাবত। তো এটা আমরা আজকে এটা ধরতে সক্ষম হয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে, ছাত্র সমাজকে। আমি চাইবো যে আমরা সবাই মিলে যদি এইভাবে একযোগে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই ধরনের কোনো ভেজাল আমাদের মধ্যে থাকবে না। ইনএটিভ সিভিল পাওয়ার আওতায় আমরা আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকার আমাদেরকে যখনই যেখানে মনে করবে, যতদিন মনে চাইবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা এই অভিযান পরিচালিত করব। এখন আপনারা কি কি আইটেম পেয়েছেন ভেজালের মধ্যে? এখানে আমরা যদি আমি আরেকটু আপনাদের দেখাতে চাই যে আমাদের যে সিম্পল একটা জিনিস দেখেন, তারা যে ভেজাল যেভাবে করতো, সাধারণত যে এসিআই যে চিনিগুড়া চাল যেটা সাধারণত আমরা বাজারে পেয়ে থাকি, এখানে দেখেন এসিআই কোনো কিছু নাই, বাট এখানে এসিআই চাষি যে চালগুলো তারা ভাই হিসেবে বিক্রি করছে। এছাড়া যে আমাদের যে হুইল পাউডার যেটা সাধারণত WHW এর লেখা থাকে, তারা কিন্তু এইচটা উঠিয়ে দিয়ে এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটাই তারা নকল ভাবে তৈরি করছে। শুধুমাত্র যে কনজারভেটিভ এটা না, তারা বিভিন্ন এই আইটেমগুলো দেখেন, এই শুধু এই টিমগুলো না, ট্যাবলেট, তারপরে বিভিন্ন ওষুধ, ঘি, আপনি দেখেন এই ট্যাবলেট গুলো একটু ডলা দিলে পুরো বালি হয়ে যায়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যে কি পরিমাণ ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ এই ট্যাবলেট গুলো। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এছাড়াও এই ডালডা দিয়ে, পাম তেল দিয়ে এই ঘি গুলো তৈরি করা হচ্ছিল। আপনারা দেখেন এখানে সরাসরি যদি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ভর্তি করে তাদের স্যাম্পল এখানে রাখা হয়েছে, বা তাদের জিনিসপত্র, এই যে বাচ্চাদের জন্য চকলেট অলরেডি 3 টন অলরেডি লোড করা, আমরা লোডেড হিসেবে আমরা আমাদের আয়ত্ত রেখেছি। আর এগুলো যেগুলো আছে এখানে তারা স্যাম্পল এগুলো তৈরি করতে এবং এখানে বিভিন্ন বিক্রি করতো। এখানে বিভিন্ন সয়াবিন তেলের গোডাউন রয়েছে, পাম অয়েলকে তারা বিভিন্ন প্রক্রিয়া ধারণ করে এইভাবে তারা বিক্রি করতেন। আপনি যদি আপনার হাতে ডান দিকে আমি চেষ্টা করছি, এখানে দেখেন সরিষা তেলগুলো, এগুলো সম্পূর্ণ ভেজাল ভাবে তৈরি করা। এটার মধ্যে আসলে সয়াবিনের কোনো অংশ নেই, সম্পূর্ণ ভেজাল মাধ্যমে তারা এইগুলো তৈরি করেছে। আমরা যাকে আমরা ধরতে সক্ষম হয়েছি যে এই কারখানার যে মালিক, তার সাথে কথা বলে আমরা জেনেছি উনি স্থানীয় যারা প্রশাসনে, যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যারা এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বে ছিল, তাদেরকে মাসিক ভাবে উনি চাঁদা দিয়েছেন। এটা আমার মনে হয় তদন্তে আরো বিস্তারিত ভাবে এটা সেরকম কোনো ডকুমেন্টস পেয়েছেন? আমরা একটা তার ডায়েরিতে আমরা পেয়েছি এবং সে স্বীকারও করেছে। এইভাবে ডায়েরির মধ্যে সে এইভাবে তার এগুলো প্রতি মাসিক ভিত্তিতে সে যে দিত, এইভাবে সে এগুলো আমাদের কাছে স্বীকার করেছে। তো এগুলো আসলে এখনো এগুলো জাস্টিফাই করা না, এগুলো জাস্ট আমরা এই তথ্যপত্রগুলো এখন শুধু পাচ্ছি, এগুলো আসলে এখনো ভেরিফাই করা হয়নি।